প্রতারণা এগুলো তো এখন পাবলিক খুব ভালোভাবে বুঝে গেছে। আজকে রাজুতে ঘটনা হয়েছে কি, গত 2-3 দিন ধরে হাসনাত আব্দুল্লাহ মিয়া তার ফেসবুকে প্রচুর পরিমাণে প্রচারণা চালাইতেছিলেন যে আজকে বিকাল 3:30টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তারা একটা গণসমাবেশ করবে। আর তার আগে কিন্তু 11 তারিখ তার সাথে মিলিটারি কি করছে ক্যান্টনমেন্টে ডাইকে নিয়ে, এটা আজকে 22 তারিখ তিনি প্রকাশ করলেন, ঠিক আছে। এবং সেনাবাহিনীকে দেখে নেওয়ার মতো হুমকি দিলেন। আর এক সমন্বয়ক সেনাবাহিনীর কোনো সাজোয়া যান বা গাড়ি যদি ঢাকা এরিয়াতে ঢুকে সেটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিলেন আর কি। যাই হোক, তো আজকে তিনি এই টিএসসি-তে যে রাজু ভাস্কর্যের এইখানে যে পাদদেশে তাদের যে একটি আওয়ামী লীগ নিষিদ্ধের যে গণসমাবেশে ডাক দিলেন, সেই গণসমাবেশে দেখলাম তার ফেসবুকে প্রায় 1,89,000 প্লাস রিয়েক্ট করছিল। কিন্তু এখানে উপস্থিত হয়েছে মাত্র 189 জনের মতো, এর ভিতরে আমি একজন, আমি না হইলে আর কি সেটা 28 জন হইতো আর কি। যাই হোক, এখন বিষয় হলো যে সাধারণ মানুষ যে সেদিন যে কোটা বিরোধী যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা যদি প্রথমে সরকার পতনের আন্দোলন হইতো তাহলে মানুষজন যে এদের কাছে সাড়া দিত না, এটা কিন্তু চিরন্তন সত্য। বৈষম্য বিরোধী আন্দোলনে আমি নিজেও একজন যুক্ত ছিলাম, যে বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনের সাথে পর্যায়ক্রমে সেই আন্দোলনটা ধীরে ধীরে সরকার পতনের একটা আন্দোলন চলে আসে এবং সরকারের পতন ঘটে। কিন্তু এদের দাবির কোনো শেষ হয় না। সরকার পরে আসে এক দফা সরকার পতন, আওয়ামী লীগের পতন হয়, ঠিক আছে। এখন পতন হয়ে গেল সরকারের, এরপর তাদের দাবি আসলো কি আওয়ামী লীগ নিষিদ্ধের। এখন নিষিদ্ধ অনেক সমন্বয়ক আবার শুধু নিষিদ্ধ করলে এবং আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিতে হবে, এখন নিশ্চিহ্নেরও দাবি আছে, ঠিক আছে। আর এই দাবির সাথে সাথে নিজেদের আখের যেটাকে বলা হয় কি বলে ওই যে সুপারিশ বন্দর সচিবালয়, এরপর ডিসি নিয়োগ, এবার ওয়াসার নিয়োগ, হ্যাঁ, এরপর ঠিকাদারের কাজের নিয়োগ তো আছেই, ঠিকাদার কাজের সুপারিশ এগুলো তো আছেই। এই রমরমা ব্যবসার জন্য যখন সেনাবাহিনীর পক্ষ থেকে এদের বিরুদ্ধে একটা চাপ প্রয়োগ করা হলো যে দ্রুত সময়ের মধ্যে 7 মাস অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, ঠিক আছে। যখন চাপ প্রয়োগ হলো যে এদের যে সমর্থন, সেই সমর্থন থাকবে না, কারণ এখন তো তারা সাধারণ মানুষ না, এখন তারা একটা রাজনৈতিক দলের নেতা হয়েছে, ঠিক আছে। তো ঠিক এই মুহূর্তেটায় সাধারণ মানুষের মন এবং চিন্তা চেতনা ঘুরেই ফেলার জন্য মূলত তারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়ে আসে। এত সোজা সবকিছু, এত সোজা মানুষের। এখন আজকে হাসনাত আব্দুল্লাহ মিয়া এখানে ছিলেন রাজুতে, ঠিক আছে। তো এখানে যখন দেখলেন হায় হায়, ফেসবুকে আগে আমি হাসনাত মিয়া আমি নিজেই একটা সময় আমি ডাক দিলে পার মানুষের সমাগম হয়ে যাইতো, আর আমি ডাক দিলে পার কত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামতো। শালা আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, লোক রিয়েক্ট হলে 1,89,000 প্লাস, আর মানুষ সামনে লোক আছে 190 জন। কথা এটা কোনো দ্রুত ভাবে তিনি বাসায় গিয়ে সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছেন ফেসবুকে মাইরে দিলেন কথাটা, ঠিক আছে। মানে চিন্তা করেন যে প্রতারণা বা 2 নাম্বারি বা মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কিন্তু একটা লিমিট থাকে। তোমরা যাই করো না কেন, এখন চান্দু ধরা খাই গেছো ভাইয়া, আর কোনো সিস্টেম নাই, আবার কোনো কায়দা নাই। যে পরিমাণ নিয়োগ বাণিজ্য, যে পরিমাণ কোটি কোটি টাকা ইতিমধ্যে কামাই ফেলাইছো, বিটকয়েন কিনে জমাইতেছো, তোমরা ধরা খাইয়ে গেছো চান্দু, আর কোনো সুযোগ নেই এখান থেকে বের হবার। আমি দেখতেছি না, কারণ আমি প্রত্যক্ষদর্শী। এই টিএসসিতে দাঁড়াইয়া আমি 17 জুলাই আমি ইমরান হোসেন রাজা আমি এখানে দাঁড়াইয়া আমি প্রতিবাদ করছিলাম। এইখানে সাজোয়া যান, পুলিশের অনেক গাড়ির সাজোয়া যান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটানোর জন্য। তার আমি এখানে একটা কাউয়াও ছিল না, একটা মানুষ ছিল না, একটা কুকুরও ছিল না রাস্তায়, এত পরিমাণ পুলিশের সদস্য ছিল টিএসসি। তখন এখানে দাঁড়াই আমি নিউজ করছিলাম। আমি এখান থেকে কিন্তু বলতেছি যে পরবর্তী সময়ে এই সরকারের প্রতি যে আস্থা মানুষের একটা ছিল প্রথম পর্যায়ে, দীর্ঘ 15 বছর শাসনামলে আওয়ামী লীগ সরকার চলে যাওয়া এবং এই সরকারের প্রতি একটা সমর্থন ছিল সাধারণ মানুষের, সেই সমর্থন যে একেবারে মানে গুড়ে ভাতে পানি ডাল মিশিয়ে একেবারে সব ফেরা বানাই ফেলাইছে, এটা প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে। কারণ এই সরকার প্রধান আপনাকে লেঙ্গুর টাইনে ধরতে পারে নাই, তো সম্ভব না। তো কারণ আপনারা ওই যে কি বলে ওই আপনারা সুযোগ সুবিধার জন্য সরকার আইসেই তো একটা কিংস পার্টি বানাই দিয়েছে আপনাকে। আপনারা সুপারিশ করেন 16 বছরের পোলাপান নির্বাচনে ভোট দিতে পারবে, 23 বছরের গুলো প্রার্থী হইতে পারবে, মানে যা করলে আপনাকে সুবিধা সেইগুলোই সরকার প্রথমে আইসেই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে সরকার করে নিতেছে সুন্দর মতো। নতুন নতুন ভার্সিটি, নতুন নতুন কোম্পানি নিজের নামে 66 কোটি টাকা মৌকুব ট্যাক্স, 5 বছর পর্যন্ত গ্রামীণ ব্যাংক কোনো ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হ্যাঁ 13 বছরের মানুষ ভোট দেবে, 16 বছরের মানুষ ভোট দেবে, 23 বছরের মানুষ প্রার্থী হয়ে যাবে। এরপর কি বলে নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য আগের যে নিয়ম কানুন গুলো ছিল সেই নিয়ম কানুন গুলো শিথিল। বিএনপি হলো নাকে তেল দিয়ে ভাবতেছে কি যে আমরা ক্ষমতা এসে গেছে দিকে চিন্তা করে চারিদিকে একেবারে যে পরিমাণ কি বলে চাঁদাবাজি দখলবাজি শুরু করে ক্ষমতা চলে আসছে, নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে। আমি আগেও বলছি ইতিমধ্যে যদি অনেক মানুষ
আমি 3 মাস আগে বলছি যে সরকার কর্তৃক সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ইতিমধ্যে এই কথা আমি দেখলাম যে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানও বলতেছেন, বিএনপির পক্ষ থেকে বলতেছেন যে সরকারের কর্তৃক যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটা আমরা বিভিন্নভাবে বুঝতে পারছি। আরে ভাই, এই কথা 3 মাস আগেই বলছি। যাই হোক, আজকে হাসনাত আব্দুল্লাহ মিয়া নিয়ে এখান থেকে বাসটা খাই, যে দেখলেন যে ওনার কথায় সারা নাই। উনি আপনি ফেসবুকে এখন মানে আর কি বলে, সেনাবাহিনী যেখানে পিড়াইবো, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দখল নিয়ে নিবো, এই সময় তো হুমকি দামকি দিয়ে এখন সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। মানে একেবারে 360 ডিগ্রিতে পোল্টি, কাজ হবে না, পোল্টি শেষ।